نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون هذا كتابنا ينطق عليكم بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعلمون هذا كتابنا ينطق عليكم بالحق ينطق عليكم بالحق إنا كنا نستنسخ ما كنتم
آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার এই পৃথিবীর লক্ষ কোটি মিলিয়ন অফ ট্রিলিয়নস মানুষের মাঝ থেকে আলাদা করে ঈমানের দৌলত দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের মুমিনদের মাঝে অন্তর্ভুক্ত করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সময় থেকে আল্লাহর জন্য কোরআন শোনার জন্য কিছু সময় ফারেক করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় মাজলিস মাজালিসুজ যিকিরে আমাদেরকে হাজির করেছেন। এজন্য সর্বাগ্রে আমরা তার কাছে কৃতজ্ঞ হচ্ছি। সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার নিমিত্তে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই ঐতিহ্যবাহী মৌলভীবাজারের কলাজুরা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৬তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনের শেষ অধিবেশনের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত আজকের মাহফিলের অন্যতম আপনাদের আকর্ষণ এবং প্রিয় ব্যক্তিত্ব হযরতুল আল্লামা শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, কিছুক্ষণ পূর্বে কথা বলেছেন সিফাত হাসান ভাই, মুহাদ্দিস জামিয়া কাসেমিয়া নরসিংদী। স্টেজে উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট প্রিয় মুরব্বিয়ানে আযম, আমার প্রিয় তরুণেরা, স্নেহের ছোটরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, একবার সালাম দিয়েছি, আরো একবার আপনাদের কাছে দোয়া করা এবং পাওয়ার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকেও ভালো রেখে আপনাদের কাছে হাজির করেছেন। আমি একটি নির্ধারিত বিষয়ে কিছু সময় আপনাদের কাছে কথা বলবো। আমরা জানি আমাদের এই কলাজোড়া এই অঞ্চলে অনেক অন্য ধর্মাবলম্বী ভাইরা থাকেন যারা মাহফিলে আসেন, কিন্তু তাদের অনেকের ধারণা মাহফিলের ভিতরের প্যান্ডেলে বসার জায়গা মুসলমানদের জন্য আর দাঁড়ায় থাকতে হবে তাদেরকে। এরকম কোনো ভাই যদি ভুল বুঝে থাকেন, আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, আপনি যে ধর্মাবলম্বী হন, কোরআন সকলের জন্য, আল্লাহ মুসলমানদের কেবল নয়। সুতরাং আপনি আসেন, ভিতরে বসেন, আপনাকে কেউ বারণ করবে না, আপনি কোরআন শোনেন। আল্লাহ চাহে তো আপনার দিল ও হেদায়েতের জন্য উন্মুক্ত হয়ে যেতে পারে। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, নাক কান খোলা রাখছেন আপনারা, দুনিয়ার খবর রাখেন আপনারা, কোন পরিবেশ পরিস্থিতির দিকে আবার দেশ এগোচ্ছে, পুরা পৃথিবী কোন দিকে যাচ্ছে। আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হই। আর 15 দিনের পর চাইলেও এই পরিবেশে আপনি নাও পেতে পারেন, হতে পারে আপনার জীবনে এটাই শেষ মাহফিলে বসাও হয়ে যেতে পারে। সুতরাং আমি বলবো, আল্লাহর ওয়াস্তে
আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই সময়টুকুকে আল্লাহর জন্য ব্যয় করেন, অন্তত বলতে পারবেন কোরআন শোনার জন্য বসছিলাম আমি। পৃথিবীর বহু দেশের মানুষ মাত্র 5 দিনে 95 লক্ষ লোক পৃথিবীতে আক্রান্ত হয়েছে। পৃথিবীর বহু দেশ এখন কড়া কড়া সিদ্ধান্তের দিকে যাচ্ছে। এখন পর্যন্ত আল্লাহর বিশেষ দয়ায় বিগত 2-2.5 বছর রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, ঠিক কিনা? এমনি এমনি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি দয়া করেন, বান্দাদের প্রতি মায়া করেন, এটা পরীক্ষা স্বরূপ অনেক সময় দেন, কিন্তু আমরা সেটাকে অনেক সময় উপেক্ষা করে যাই। আমরা এটার গুরুত্ব বুঝি না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হামদ করি না, আল্লাহর কাছে আমরা নিজেদেরকে সঁপে দেই না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শুধু দেখতে চান যে বান্দা আল্লাহর কাছে ফেরত আসছে, বাস। তাওবা, তাওবা মানে হচ্ছে ফিরে আসা। তাওবা মানে কি? ফিরে আসা। আর তাওবাটা যদি আপনার এরকম হয়, এটা আপনার জন্য আল্লাহর সাথে বান্দার জোড়া লাগানোর কারণ হবে, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক বিনির্মাণের কারণ হবে। বান্দা আল্লাহর সাথে, হারানো বান্দাকে আল্লাহ আবার পেয়ে যাবেন, এই জন্য আল্লাহর কাছে ফেরত আসতে হয়। আসুন আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরত আসার নিমিত্তে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শোনার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, কোনো ভূমিকা দিব না, মূল আলোচনায় আমি প্রবেশ করব। তো গত বছর যেখান থেকে বলেছিলাম, শুধুমাত্র স্মরণ করায় দিতে চাই, আমার মনে আছে। সেটি হচ্ছে, গতবার বলেছিলাম আপনাদের কাছে যে তাবৎ পৃথিবীর মানুষ কোরআনের আলোকে মৌলিক 2টা ভাগে বিভক্ত। কয়টা ভাগ মনে আছে কিনা? 2টা ভাগ। আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই দুনিয়াতে যারা জানে আর যারা জানে না, এই 2 দল কি এক? কথা বলেন, এক না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 2 দল এক নয়। এই আয়াতে কারিমার আলোকে আমি অনেক সময় মজা করে বলি, এই পৃথিবীতে মৌলিক 2টা পার্টি। কয়টা পার্টি? একটা পার্টির নাম হচ্ছে অজ্ঞান পার্টি। কি পার্টি? আরেকটা পার্টির নাম হচ্ছে সজ্ঞান পার্টি। একটা অজ্ঞান আর একটা সজ্ঞান। তো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অজ্ঞান পার্টি? সেন্সলেস পার্টি। আপনি বলবেন, হুজুর এই পার্টি তো আমরা চিনি, যারা পকেটের মধ্যে মলম রাখে, অজ্ঞান করার ওষুধ রাখে, বিভিন্ন জায়গায় যদি ধান্দায় পেয়ে যায় যে এই লোকের পকেটে টাকা আছে, তাহলে ওরে বিভিন্নভাবে অজ্ঞান করে দিয়া টাকা পয়সা নিয়ে কেটে পড়ে। এই দলের নাম হচ্ছে অজ্ঞান পার্টি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এটা আপনাদের কলা জোড়ার মানুষের দৃষ্টিভঙ্গিতে এক সেন্সে ঠিক হলেও কোরআনুল কারীমের আলোকে এই পার্টি মূলত অজ্ঞান পার্টি নয়। কোরআনের ভাষায় অজ্ঞান পার্টি হচ্ছে তারা যাদের দুনিয়াতে বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, বিত্ত আছে, ক্ষমতা আছে, দুনিয়ার বুকে জেল জুলুম অত্যাচার যা ইচ্ছা তাই করতে পারে, তার হুকুমে, তার বক্তব্যে, তার প্রভাবে, তার প্রতিপত্তিতে দুনিয়ার মানুষের ভাগ্য আমরা দেখতে পাই বাহ্যিকভাবে পরিবর্তন হয়ে যেতে পারে। এত কিছু থাকার পরেও কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গিতে তার সাথে যদি ইসলাম না থাকে, আল্লাহ না থাকে, রসুল না থাকে, তার সাথে যদি ঈমান না থাকে, সব আছে কিন্তু ঈমান নাই। কোরআন হাদিসের পরিভাষায়, আল্লাহ রসুলের দৃষ্টিভঙ্গিতে সব থাকার পরেও ঈমান না থাকলে ও হচ্ছে পার্টিতে অজ্ঞান, ঠিক কিনা? আরেকটা পার্টি হচ্ছে সজ্ঞান পার্টি, যাদের দুনিয়াতে বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বিত্ত নাই, ক্ষমতা নাই, দুনিয়ার বুকে হয়তো প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার মানুষ তার কথাতে দাপট দাপকি এইগুলা কিচ্ছুই নাই তার, কিন্তু এত কিছু না থাকার পরেও তার সাথে যদি থাকে ঈমান, তার সাথে থাকে ইসলাম, তার সাথে থাকে যদি আল্লাহ এবং তার রসুল, কিচ্ছু নাই কিন্তু আছে ঈমান, আল্লাহ এবং তার রসুলের ভাষায় তারা হচ্ছে পার্টিতে সজ্ঞান, ঠিক কিনা? তাহলে এই 2 পার্টির মাঝের মানদণ্ড আর পার্থক্যটার নাম হচ্ছে ঈমান। পার্থক্যটার নাম কি? জোরে বলেন, পার্থক্যের নাম কি? ঈমান। এই জন্য ঈমানের থেকে বড় দামি আর কিচ্ছু নাই। ঈমানের থেকে বড় দামি আর কিচ্ছু নাই। যুবক যদি জানে তার বাপ ইউরোপে থাকে, আরেকজনের বাপ থাকে হচ্ছে সৌদি আরবে, 2 জনের মধ্যে চলাফেরার স্ট্যান্ডার্ডে পার্থক্য হয়। বলে আমার বাপ 1 পাউন্ড কামাই করলে বাংলাদেশে ভাঙ্গালে পায় 130, তোর বাপ 1 রিয়াল কামাই করলে পায় 24, ঠিক কিনা? কারণ কি? তার বাপ কোন জায়গায় থাকে ও জানে। কই বেটা তুমি মেম্বারের গরম দেখাও, আমি চেয়ারম্যানের বেটা, পরপর 2 বার, ঠিক কিনা? তুমি মেম্বারেতে আসো,
আরেকজন চেয়ারম্যান সাহেবের বেটার এই গল্প শুনে যদি বলে যে বেটা তুমি তো জানো না এমপি সাহেবের বেটার সাথে আমার গলায় গলায় খাতির, তখন চেয়ারম্যান সাহেবের বেটার গলারও সুর কমে যায়, ঠিক কিনা? কেন? কারণ তার অবস্থান জানে, তার পাওয়ার জানে, তার ক্ষমতার দৌড় জানে। যে যার পরিচয় জানে সে তখন তার মূল্য দেয়, পরিচয় না জানলে কেউ কারো মূল্য দেয় না, ঠিক কিনা? আমার হাতে একটা ঘড়ি আছে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? আমার বদ অভ্যাস হচ্ছে এটা খুলি, যেখানে অজু করি, আমার তো অজু করা একটা অভ্যাসের মতো, বারবার অজু করতে হয়। অজু করি, খুলে রেখে চলে আসছি মসজিদের অজুখানার পাশের সিটে। আসার পরে মনে পড়ছে আরে ঘড়িটা তো আমার খুঁজে পাচ্ছি না, কোন জায়গায় চিন্তা করতেছি। ইতিমধ্যেই কেউ একজন এসে বলছে, হুজুর আপনার ঘড়ি তো মসজিদে রেখে চলে আসছিলেন, এই যে আপনারা এনে দিলাম, এক্ষুনি হারাইছিল। আমি ওরে বলি ভাই ধন্যবাদ, তুমি দিছো, তোমার কাছে শুক্রিয়া। আর মনে মনে বলি ভাই যদি হারায়, কথার কথা এটা পাইলামই না, কত লস? 230 টাকা। কত? আরেকজন লোকের হাতের মধ্যে একটা আংটি আছে, আংটিটা হচ্ছে রূপার উপরে হীরা বসানো, কিছু দাম না হলেও 50,000 টাকা দাম। ওই লোক হাতে আংটি দিয়ে বাজারে গেছে, আল্লাহর কি কাম, বাজারের মধ্যে যাওয়ার পরে দেখে একটা লক্ষ্মী টেরা, আপনাদের দিকে কি বলে জানি না, 2 মণি সমান নাই, আল্লাহর সৃষ্টি, এদিকে তাকায় আছে, দেখতেছে এদিকে, আছে না ভাই এরকম? আংটি পরে গেছে বাজারে, এক লোক বেচারিত লক্ষ্মী টেরা, ও আসলে দেখতেছে এদিকে কিন্তু তাকায় আছে এদিকে। ওই লোক চিন্তা করছে কি রে, বারবার খালি আমার আংটি দেখে কেন? ও তো আংটি দেখে না, ও দেখে এদিক। অনেকক্ষণ তাকানোর পরে দেখছে আমার দিক থেকে চোখই ফিরায় না। শেষে অনেক ভয়ে ভয়ে আস্তে করে আংটি খুলে পকেটের মধ্যে রাখছে, যে বাবা কি হয় না হয়, আংটি মনে টার্গেট করছে। আংটি পকেটে রাখার কারণ কি? কারণ আংটির দাম জানে বেচারি 50,000 টাকা দাম, এটা সস্তা জিনিস নয়, ঠিক কিনা? আজকে আমাদের অবস্থা, আজকে পুরা মুসলিম উম্মার অবস্থা, ইমানদার ছেলেপেলেদের অবস্থা, আজকে ওয়েস্টার্ন কালচার পছন্দ করে, আজকে প্যান্টের ঢং এটা পছন্দ করে, চুলের ছাঁট এটা পছন্দ করে, কালচার হিসেবে এইটা পড়ে, উপন্যাস হিসেবে এই লোককে পছন্দ করে, আদর্শ হিসেবে মুখকে গ্রহণ করে। তার একমাত্র কারণ আল্লাহ তাকে যে দৌলতে ঈমান দিছে, এই ঈমানের দাম কত ও জানেই না। একজন নন মুসলিমও একজন মানুষ হিসেবে যা মনে করে, ও মুসলমান ঈমানদার হিসেবেও নিজেকে এরকম মূল্যহীন ভাবে, ঠিক কিনা? জানেই না ওর দাম কত। তোমার দামটা বুঝে নাও, খালি দামটা বুঝে নাও। দাম না জানলে কখনো নিজেকে মূল্যায়ন করা যায় না। বিল গেটস কত টাকার মালিক জানি না, ট্রিলিয়ন অফ ডলার্স। তার অ্যাকাউন্টস যারা দেখে, এইরকম মানুষকে বাংলাদেশি টাকায় 30 কোটি টাকা পার মান বেতন দেওয়া লাগে, শুধু তার টাকা পয়সার হিসাব রাখে। যে পকেটের থেকে $1 পড়ে গেলে তুলে না, কারণ কি ভাব, এত টাকার মালিক আমি, $1 আমি তুলতে যাবো, আমার একটা প্রেস্টিজ আছে না? জি না। $1 পকেট থেকে পড়লে নিচ থেকে 20 আবার পকেটে ভরতে ভরতে 5 থেকে 6 সেকেন্ড লাগে। 5 থেকে 6 সেকেন্ডে বিল গেটস $200 থেকে $250 কামাই করতে পারে। ওই জন্য সময় সে নষ্ট করে না, পকেট থেকে $1 পড়ে গেলে উঠাবে না। কত টাকার মালিক, বাড়ি গাড়ি পৃথিবীর সব তার। আরে কম্পিউটার চালায় ফুটানি মারেন আপনি, আপনার মাইক্রোসফটের সফটওয়্যার না থাকলে আপনি কম্পিউটার চালাবেন কি দিয়ে? হিসাব তো অনেক দূরে। এত টাকা। আরেকজন আপনাদের এলাকার ভ্যান চালক, সারাদিন ভ্যান চালায়, সন্ধ্যাবেলা 150, 200, 300, 500 টাকা কামাই করা বড় দায়। বউ যদি বলে 1 কেজি গরুর গোস্ত নিয়ে বাড়িতে ফিরবে, 650 টাকা, 600 টাকা গরুর গোস্তের কেজি। একদিনের কামাই 1 কেজি গরুর গোস্ত কিনতে পারে না, এরকম দুর্বল মার্কা মুসলমান আছে না ভাই? 2 জনই আজকে সন্ধ্যাবেলা মারা গেছে। বিল গেটস মরছে আমেরিকায়, ও মরছে কলা জুড়ায়। একজনের দুনিয়ার সব আছে, যাওয়ার সময় ঈমান নিয়ে যেতে পারে নাই। আরেকজন আর কিচ্ছু ছিল না দুনিয়ায়, যাওয়ার সময় কবরে ঈমান নিয়ে গেছে। বুঝে শুধু বলেন, 2 জনই ওই পারে চলে গেছে। একজনের অর্থনৈতিক টানাটানি, বাড়ির উপরে ফুটা ছাদ, নিচে তার তোষকটা পর্যন্ত নাই, খাট নাই, সোফা নাই, বাড়িতে কিচ্ছু নাই। ওই লোকটা মারা গেছে ঈমান নিয়ে। আরেকজন পৃথিবী কিনে ফেলতে পারে এরকম টাকা পয়সা নিয়ে আজকে ধরেন মারা গেছে, গেছে কবরে ঈমান ছাড়া। 2 জনের যাওয়ার জায়গা কোথায়? যে ঈমান না নিয়ে গেছে সে যাবে কোথায়? জাহান্নাম।
আর যে ঈমান নিয়ে গেছে যাবে কোথায়? আপনি বুঝেন, ফিল ফ্রম ইওর হার্ট। আল্লাহ আপনাকে দৌলতে ঈমান দিছে, দুনিয়ায় কয়দিনের আপনি কি পেয়েছেন আর কি পান নাই এ নিয়ে আপনি অস্থির। আল্লাহ আমাকে ঈমান দিছে, আপনাকে অ্যানাউন্স করতে বড় করে, এর থেকে আনন্দের কিচ্ছু নাই। যখন বান্দার রিয়ালাইজেশন এটা ঢুকে যাবে, তখন ইসলামের আদর্শ মানতে তার একটুকু আর সমস্যা হবে না, ঠিক কিনা? পৃথিবীর সব লোক বলুক দাঁড়িয়ে রাখলে মোল্লা মোল্লা লাগে, ও চিন্তা করবে আমার আল্লাহ এটাই বলছেন, আমাকে এটাই মানা লাগবে, ঠিক কিনা? ভিক্ষা করে খেতে রাজি, তারপরে সুদ নিয়ে চলতে রাজি নাই। ও জানে আমার আল্লাহ নিষেধ করছে, আমাকে ঈমানের দৌলত দিছে, ও ভিক্ষা করবে, প্রয়োজনে সুদের কাছে যাবে না, আল্লাহকে পছন্দ করছে, ঈমানের দাম বুঝছে, ঠিক কিনা? কাউকে আদর্শ খুঁজতে যাবে না। ওর আদর্শ তখন সাকিব আল হাসান হবে না, ওর আদর্শ তখন সিনেমার নায়ক হবে না, ওর আদর্শ তখন জন অস্টিন হবে না, ওর আদর্শ তখন আমেরিকার কোনো ফিল্ম স্টার হবে না, ওর আদর্শ তখন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ জানে ইনার সাথেই কবরে ইনার ব্যাপারে একটা জিজ্ঞাসা হবে, হাসরে ইনার সুপারিশে বিচার শুরু হবে, ঠিক কিনা? আমি তো জানি না আমার দাম। চিন্তা করছে আমি কে, আমি হবুল সবুল আবুল বাবুল, এই তো না ভাই। আপনার ফার্স্ট পরিচয় হচ্ছে আই এম মুসলিম। এর থেকে বড় প্রাউড ফিল করার কিচ্ছু নাই। ইমানদার, ইমানের এই চেতনা জাগ্রত করতে হবে, এই ইমানের এই ফিলিংসটা আমাদেরকে আনতে হবে। আল্লাহ তাওফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে যে বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে, দুনিয়ার এই জীবনটার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ইমানদার হোক আর বেঈমান হোক, তার ক্যাটাগরি যাই হোক, আমার আল্লাহ বলছেন আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষকে কিয়ামতের দিনে উঠতে হবে, ঠিক কি না? কিন্তু প্রিয় ভাইরা, কথা সংক্ষেপ, আল্লাহর কাছে উঠবে সবাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ হিসেবে আমাদেরকে উঠাবেন, কিন্তু সকলের উঠার প্রক্রিয়ার ধরনটা একরকম হবে না। প্রত্যেকটা মানুষকে তার কর্মফলের বিচারে আল্লাহ রাব্বুল আলামিন 6টা প্রক্রিয়ায় কিয়ামতের দিনে আল্লাহর কাছে উঠাবেন। উঠানোর ধরনের সময় বান্দার উঠানো এবং মুভমেন্ট দেখে মানুষ বুঝে ফেলবে যে এই লোকটা এই অপরাধে আল্লাহর কাছে এই লুকিং এ উঠছে। আল্লাহ কেন জানাই দিলেন এই কথা? আপনার তো ক্লাস 5-এর পরীক্ষার প্রশ্নপত্র পর্যন্ত এখানে ফাঁস করা হয় না, হয়? ক্লাস 10-এর পরীক্ষার যে প্রশ্ন হয় সেটা আপনার বাড়িতে পাঠাই দেওয়া হয়? হয় না। সবগুলি গোপন রাখা হয়। যত বড় ফলাফল তত বেশি তার পরীক্ষা পদ্ধতি জটিল, এবং তার পরীক্ষার পদ্ধতির পরবর্তীতে তার পরীক্ষার যে পরীক্ষণ পদ্ধতি তা আরো বেশি কঠিন। কিন্তু আমার আল্লাহ তার আদরের সৃষ্টি মানুষকে সৃষ্টি করে একটা মানুষ যেন জাহান্নামে না যায়, একটা মানুষ যেন কিয়ামতের দিন ফেঁসে না যায়, প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর কাছে মুক্তি পেয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন অবতীর্ণ করে সব মেসেজ পরিষ্কার করে দিয়েছেন, নবীকে দিয়ে প্র্যাকটিস করাইছেন, বারবার জানাইছেন, কিয়ামত পর্যন্ত কোরআন অবিকৃতভাবে রেখে দিয়ে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই ট্রেনিং এর উপরে রাখছেন, যাতে বান্দারে আলোচনা বারবার হয় আর বান্দা যেন ধরা না খায়। এই জন্যই আল্লাহ হচ্ছেন আপনার আমার জন্য রহমান। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষজনকে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কিয়ামতের দিবস, যেই দিবস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষকে দাঁড়াতে হবে, আপনি ওই দিবসের ভয়াবহতা সম্পর্কে আগে সতর্ক করুন হে রাসূল, আপনার উম্মতকে জানাই দিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল আযিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিবসের ভয় দেখান আপনি, যেই দিবসের মধ্যে মানুষদের প্রাণগুলাকে কণ্ঠাগত করা হবে, কুলুবগুলাকে, অন্তরগুলাকে কণ্ঠাগত করা হবে। মানুষদেরকে একবার মৃত্যু দেওয়া হয়েছে, দেওয়ার পরে আবার আল্লাহর সামনে উঠানো হয়েছে, উঠানোর পরে মনে হবে ফিলিংসে যেন কণ্ঠনালীর কাছে আপনার প্রাণ এসে আটকায় গেছে। 2-1 ঔষধ ক্যাপসুল খাইছেন আপনি, পানি একটু কম ছিল, বড়ির সাইজ বড় ছিল, মুখের মধ্যে দিয়ে গেলান দিয়েছেন, কিন্তু পানি আর ঔষধের ওই বড়ির সাথে আপনার সমন্বয় হয় নাই। মানুষ বলে মনে হয় গলায় আটকায় গেছে, বুকে ধরে গেছে, বলে কিনা? বারবার পানি খাই, গ্লাসের পরে গ্লাস, তারপরেও মনে হয় নামে না, গলায় মনে হয় আটকায় গেছে। আমার আল্লাহ বলছেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল আযিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন
ওই দিবসটা সম্পর্কে মানুষকে ভয় দেখান। ওই দিবসটা স্বাভাবিক কোনো দিবস নয়, ওই দিবসটা বড় অস্বাভাবিক দিবস। বান্দা যদি পরীক্ষার পদ্ধতি সম্পর্কে আগেই জানতে পারে, আজকে আমার হলের মধ্যে যেখানে পরীক্ষা দেওয়া হবে, এই পরীক্ষায় না টিকতে পারলে, এই পরীক্ষায় ভালো করে লিখতে না পারলে, এই পরীক্ষার হল সম্পর্কে ধারণা না পাইলে আমার ফিউচার বরবাদ, আমার ফেল হওয়া লাগবে, আমাকে এখান থেকে বের করে দিবে। আমার স্কুলের সেন্টারে আমার কিন্তু পরীক্ষার হল নয়, অন্য এক সেন্টারে আমার হল নিয়ে গেছে। ওই জায়গার যে টিচার, ওই জায়গার যে গার্ড, তারা খুব কড়া। আমার স্কুলের সাথে তাদের রেশারেশি আছে, এই কারণে পিছন দিকে ফিরলে পর্যন্ত খাতা নিয়ে 10 মিনিট রেখে দেয়। দেখে লেখা তো অনেক দূরের কথা, আপনি যদি পরীক্ষার হলের ব্যাপারে এরকম একটা ধারণা রাখেন, তখন প্রস্তুতি নেওয়া আপনার সহজ হয়। আমার আল্লাহ বলছেন মানুষদেরকে কোন লুকে উঠাবো, কোন অপরাধে উঠাবো, এটা তো জানাবো। তবে তার আগে রাসূল আপনি জানায় দেন, সূরা গাফিরের মধ্যে আল্লাহ বলছেন ওয়ানজিরহুম ইয়াউমাল আজিফা ইযিল কুলুব, যেই দিন মানুষের প্রাণগুলা কণ্ঠাগত হবে, মনে হয় কণ্ঠনালীর কাছে এসে বেঁধে গেছে, মানুষ চাবে প্রাণ বেরিয়ে যাক, যাওয়ার পরে আমার যেন মৃত্যু হয়ে যাক, আমি আর বেঁচে থাকতে চাই না, আমার মৃত্যু হলে আমার জন্য আসান হবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন তো তাদের কারো মৃত্যু হবে না, ওই মানুষগুলাকে মৃত্যু তো সেদিন দেওয়া হবে না, মৃত্যুর কামনা থাকবে কিন্তু মৃত্যু তাদেরকে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। বান্দা একবার চিন্তা করে দেখ, ওই সময় তাদের মৃত্যু আর কণ্ঠ ওষ্ঠাগত অবস্থার মধ্যে ওই মানুষগুলা সময় পার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে কি হবে, লাদাল হানাজিরি কাযিমিন, বান্দা আল্লাহ বলছেন ওই দিন ওই মানুষগুলার যেন দম বন্ধ হয়ে যাবে, মনে হচ্ছে এমন একটা পরিবেশ, যেই পরিবেশে তাদের জন্য দম আটকায় যায়, দম বন্ধ হয়ে যায়, ওই মানুষগুলার সাথে সাথে বলতে শুরু করবে। আল্লাহ বলছেন যারা ওই দিন অবিশ্বাসী হবে তারা বলতে শুরু করবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকের দিনে যদি আমরা মাটি হয়ে যাইতাম বড় বেশি ভালো হতো। কি ভয়ঙ্কর দিবস! মাটি কেন হতে চাই? হাদিসের মধ্যে আল্লাহর নবী তার বর্ণনা দিয়েছেন আলাদাভাবে। মুসনাদে আহমদের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কতকগুলা পশুকে তাদের সামনে দাঁড় করাবেন বিচারের জন্য। দুইটা দুম্বা উঠেছে, একটা দুম্বা দুনিয়ার বুকে থাকা অবস্থায় মাথার শিংগুলা লম্বা ছিল, লম্বা থাকার কারণে আরেকটা দুম্বা ছিল তার সাথে যেটার শিং ছিল না, ওর একটু দুম্বার শিং যখন উঠে তখন ভিতরে চুলকায়, যেটার শিং বড় হয়েছে শিং নেই ওইটার ইচ্ছা মতো গুতা দিছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল জানায় দেন তাদেরও একটা বিচার হবে, কিয়ামতের দিনে দুইটাকে দাঁড় করানো হবে, দাঁড় করানোর পরে যেইটা শিংওয়ালা ওইটার শিং ফেলে দেওয়া হবে, যেইটার শিং ছিল না শিং দিয়ে দেওয়া হবে। এরপরে আল্লাহ বলবেন দুনিয়ায় থাকতে কয়টা গুতা দিছিল তুই এখন আর এইটাতে গুতা দে, যেই না ওইটারে গুতা দেওয়া হবে, গুতা দেওয়ার সাথে সাথে রব্বুল আমিন বলবেন দুইজন বরাবর হয়ে গেছে, এখন এই দুইজনকে আল্লাহ বলবেন তোমরা এখন মাটি হয়ে যাও। এই দৃশ্য দেখার পরে যাদের ওই দিন প্রাণটা ওষ্ঠাগত হবে, দমটা বন্ধ বন্ধ হয়ে যাবে, চিৎকার করে আল্লাহর কাছে বলতে শুরু করবো, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, এই রব্বুল আমিন আজকের দিনে তুমি যদি আমাদেরকে মাটি বানায় দিতে বড় বেশি ভালো হতো। আমার রব্বুল আমিন বলবেন আজকে তো মাটি হওয়ার কোনো সুযোগ নাই। রাসূল আপনি ওই দিন আসার আগে আজকে আপনি তাদেরকে সতর্ক করে দেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের পরিণতিটা কি হবে, কাযিমিনা, তাদের অবস্থা হবে এরকম যে দম বন্ধ হয়ে তাদের উপক্রম হওয়ার জন্য দম যেন আটকায় যায় এরকম একটা পরিবেশ। আল্লাহ বলছেন মালিজ যালিমিনা মিন হামিম ওয়ালা শাফিঈন ইউতা, আল্লাহ বলছেন যারা জালেম হবে দুনিয়ার বুকে, আমি রব্বুল আমিন তাদের ব্যাপারে বললাম তাদের কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না, আর বন্ধু থাকলেও আল্লাহর কাছে একটা সুপারিশও গ্রহণ করা হবে না। আল্লাহু আকবার! ভালো করে বোঝেন আপনি কেন আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়ালা শাফিঈন ইউতা, এইটা বলার কারণ কি? এইটার ব্যাখ্যা করছেন মুফাসসিররা। ও দুনিয়ার মানুষ,
আজান হয়ে যায়, আল্লাহর নবীর জন্য আপনি আমি দোয়া করি। কি দোয়া করি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'আথহু মাকামান মাহমুদাল্লাযী ওয়া'আদতা। আয় আল্লাহ, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার কুরবাত দান করেন, আপনার নৈকট্য দান করেন, তার মর্যাদা মাকামে মাহমুদ পর্যন্ত উত্তোলিত করে দেন। তাকে আপনি মর্যাদার এমন জায়গায় নিয়ে যান যেই মর্যাদার কাউরে দেন নাই। মর্যাদাটা কি? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন কারো কথা গ্রহণ করবেন না, কেউ আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার সাহস পাবে না। কোন একটা মানুষকে রব্বুল আমিন ওই দিন এই যোগ্যতা দিবেন না। মানুষ অস্থির হওয়ার পরে জানা ঘটনা আপনাদের, আদম আলাইহিস সালাম থেকে সিরিয়াল ধরে আস্তে 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত চলে আসবে। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহর ইজাজত, রহমানের ইজাজত ছাড়া ওই দিন কেউ সুপারিশ করতে পারবে না। আমার নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই সক্ষমতা দিবেন, আমাকে পারমিশন দিবেন, আমাকে এমন বাক্য শিখিয়ে দিবেন। আমি আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় আল্লাহর আব্দ হিসেবে আল্লাহর এমন প্রশংসা করব, এমন শুকরগুজার করব, আমি রব্বুল আমিন এমন আমাকে ভাষা শিক্ষা দিবেন যে ভাষাতে অতীত এবং ভবিষ্যতে কেউ আল্লাহর গুণগান করে নাই। আমি যখন সিজদায় পড়ে যাব, আমার আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া হাবিবি, আপনি আপনার মাথাকে উত্তোলিত করেন ইয়া হাবিব। এরপরে আপনি শাফাত করেন, আপনি যার পক্ষে সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার সুপারিশগুলো গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন সুপারিশ গ্রহণ করবেন, কিন্তু আল্লাহ বলছেন রাসূল আপনি ভয় দেখাই দেন। কি ভয় দেখাবেন? মালিজ যালিমিন মিন হামিম ওয়ালা শাফিঈ ইউতা। ও রাসূল আপনি বলে দেন আপনার সুপারিশ গ্রহণ করা হবে, তবে আগের থেকেই বলে দেওয়া হলো এই 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 আইটেমগুলো আল্লাহ আপনার সুপারিশের তালিকার থেকে অগ্রিম বাদ দিয়ে দিয়েছেন। আপনাকে চাকরিতে নেওয়া হবে, আপনার যোগ্যতা আছে অনেক, আপনার পড়ালেখা বিসিএস হওয়ার জন্য আপনি আবেদন করবেন, এ করবেন সে করবেন, কিন্তু শর্তের মধ্যে লিখে দিয়েছে আগে হাইট হওয়া লাগবে 5 ফিট 6 ইঞ্চি। সেনাবাহিনীতে ঢুকতে চাইলে আপনার হাইটের নিচে হবে না, 5 ফিট 4 ইঞ্চি সর্বোচ্চ কমিশন র্যাঙ্ক। এখন আপনি দুনিয়া ফাটায় ফেলান, দুনিয়ার সব যোগ্যতা আছে, কিন্তু আপনার হাইট 4 ফিট, টিকবেন তো? টিকবেন না? জুতা নিচের দিকে উঁচু করে দিবেন, হবে না? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন কোনো ধান্দাবাজি চলবে না। রাসূল আপনি জানায় রাখেন এমন একটা দিবস, যেই দিবসের মধ্যে মানুষের প্রাণগুলো ওষ্ঠাগত হয়ে যাবে, দমবন্ধ পরিবেশ হবে, মানুষ ওই দিন অস্থির হয়ে যাবে। অস্থির হওয়ার পর আল্লাহ বলতেছেন তবে জেনে রাখো একটা শ্রেণীর অস্থিরতার সবচেয়ে বেশি হবে, আমি আল্লাহ জানায় রাখলাম ওই শ্রেণীটা হচ্ছে জালেম শ্রেণী। যারা জুলুম করে আল্লাহর কাছে আসবে তাদের অন্তরঙ্গ বন্ধু থাকবে না, আর জালেমের দোস্তি থাকলেও আল্লাহর কাছে কোন জালেমের সুপারিশ গ্রহণযোগ্য হবে না। ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আরো একটা বিষয় জানায় রাখেন, হে রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে কিয়ামতের ভীষণ বিভীষিকাময় ময়দানের ব্যাপারে ধারণা দেন। ভালো করে খেয়াল করে আল্লাহ বলছেন, তারা কুল্লা উম্মাতিন জাসিয়া, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আপনি দেখতে পাবেন ওই দিন প্রত্যেক উম্মত নতজানু হয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে। নতজানু তারা, দুনিয়ার বুকে দাম্ভিকতা, দুনিয়ার বুকে পাওয়ার, দুনিয়ার বুকে গরম আছে কিনা? আছে না? ক্ষমতার গরম আছে কিনা? টাকার গরম আছে কিনা? বাপ ভাই থাকে ইউরোপে, আমি প্রবাসী, আমার বাপ ভাইয়ের কামাই অনেক, তার গরম, তার ফুটানি চাল চলনে আছে কিনা? আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ভালো করে শোনা, তারা কুল্লা উম্মাতিন জাসিয়া, রাসূল আপনি জানায় রাখেন আপনি দেখতে পাবেন প্রত্যেক উম্মত তখন আল্লাহর সামনে নতজানু হয়ে আছে। আল্লাহ বলছেন তুদা কুল্লু উম্মাতিন তুদা ইলা কিতাবিয়াল ইয়াউম, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন প্রত্যেক উম্মতকে তাদের আমলনামা দেখতে বলা হবে। হাদিসের মধ্যে আসতেছে আমলনামা দেখতে বলার মানে কি? আল্লাহ সকল মানুষকে তার সামনে হাজির করবেন, এরপরে রব্বুল আমিন ওয়ারাকা বানাবেন,
উপর দিকে ছুটায় দেওয়া হবে। উপর দিকে ছিটানোর পরে প্রত্যেকটা মানুষ এরকম করে হাত তুলবে। এই যে ফিঙ্গারপ্রিন্ট তো রিসেন্ট আমলে আবিষ্কার, আমি রব্বুল আমিন বান্দাদের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখছি। আর ওইটার সাথে অ্যাডজাস্ট করার মতো সেখানেও একটা পাসওয়ার্ড দেওয়া আছে, অন্য একটার সাথে অন্যটা ম্যাচ করবে না। সব হাতগুলো অটোমেটিক উপর দিকে উঠে যাবে। যেই না হাতগুলো উপর দিকে উঠে যাবে, প্রত্যেকের ওয়ারাকা, প্রত্যেকের আমলনামা তার হাতের মধ্যে অটোমেটিক হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিয়াল ইয়াউম তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিনে কড়াই গন্ডাই হিসাব বুঝায় দেওয়া হবে। যা যা আমল করছিলি সব বুঝায় দেওয়া হবে। দুনিয়ার বুকে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণাধীন, দুনিয়ার বুকে উমুকে দেখে তুমুক পরিবেশে আছি, জনগণের দিকে তাকায়া নানান চক্ষু লজ্জায় বিভিন্ন কারণে আপনার কতকগুলা আমল বাহ্যিক করা হয়, আবার কতকগুলা আমল আছে আভ্যন্তরীণ আমল, যেটা দেখার কেউ নাই। আমার আল্লাহ বলছেন যে যা কামাই করে আসছি আমি রব্বুল আলামিন ওই দিন উম্মত বাই উম্মত নত যেন যারা মাথা নিচু করা, প্রত্যেককে তাদের সামনে সবগুলো হিসাব করে করে করাই গন্ডায় বুঝাই দিব। মানুষের মধ্যে শুধু একটা কথাই তখন ব্যক্তি বের হতে শুরু করবে, হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হাক্কি ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার কাছে রক্ষিত আমলনামা সেই দিন তোমাদের কাছে সত্য কথা বলবে। সেই দিন ওই মানুষগুলার কাছে মিথ্যা কথা বলার মতো তাদের আমলনামা হবে না। আল্লাহ বলছেন নাস্তানসিখু, ইস্তানসাকা ইয়াস্তানসিখু দিকে আল্লাহ বলছেন বান্দা তোর আমলনামা খোদাই করে যেরকম করে লেখা রাখা হয়, আমি রব্বুল আমিনের কাছে তোর প্রতিটা চুল চেরা সেকেন্ড গুলাকে আমি আল্লাহর কাছে এইরকম ভাবে লিপিবদ্ধ করে রাখা ছিল। আল্লাহু আকবার। মানুষের সামনে যেই না আমলনামাগুলো হাতে চলে আসবে, মানুষ তখন ভয় পেয়ে যাবে। মানুষ তখন একটা কথাই কেবল বলতে শুরু করবে, ইন্না আনদারনাকুম আযাবান করিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকে তোরা নতজানু হয়ে মাথা হালাই দিছিস, দুশ্চিন্তার মধ্যে পড়ছিস, আমি কি তোদের কাছে আসন্ন এই দিবসের ব্যাপারে ভয় দেখাইছিলাম না? তোদের কাছে কি জানানো হয়েছিল না এরকম একটা দিবস হবে যেই দিবসে তোদেরকে রব্বুল আমিনের সামনে আসতে হবে? আল্লাহ বলবেন আমি তো তোদেরকে এই দিবসের ভয় দেখাইছিলাম। ওই দিন মানুষ বলবে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। মানুষ হিসাবে তখন আল্লাহর কাছে বলবে আরে আজকে কত কঠিন দিবসে আসলাম, আজকে যদি আমি সামনের জন্য কিছু পাঠায় আসতাম তাহলে আজকে বিপদ থেকে বেঁচে যেতাম। কিন্তু আল্লাহ বলছেন ওই দিবসে পাঠানো যাবে না, ওই দিবসের থেকে ব্যাক করে ফেরতও আসা যাবে না। অতএব ওই দিবস আসার আগেই বান্দাকে সতর্ক করে দেন যাতে বান্দা ওই দিনের ব্যাপারে গাফেল না হয়। বান্দা আমলনামা পেয়ে যাবে, যাওয়ার পরে অবাক হয়ে বলতে শুরু করবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় আল্লাহ, কি কিতাব আমাদের সামনে উপস্থাপন করছো আল্লাহ? চুল ছেঁড়া এক টুকের মধ্যে কোনো কিছু বাদ নাই, সব হিসাব তো আমাদের সামনে দিয়ে দেওয়া হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আমিন এই সকল আয়াতে কারিমা দিয়া বান্দাদেরকে সতর্ক করতেছেন পরীক্ষার হলটা কেমন হবে বান্দা একটু নিজেদের মাথায় নিয়ে নাও। এই ছোট্ট একটু, বেশি ভূমিকা তো দেওয়ার সুযোগ নাই, এই জন্য আমি বলতে চাই প্রিয় ভাইরা এখানে কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে পরিবেশ, পরিবেশটা বড় ভয়ঙ্কর, আপনি নিজের জানে অস্থির, দম আটকায় যাচ্ছে, মানুষদের পাওয়ার নাই, নতজানু হয়ে আল্লাহর সামনে আছে, সাহায্য সহযোগিতা করার মতো কেউ নাই, কারো সুপারিশ গ্র্যান্ট করা হবে না। আল্লাহ বলতেছেন ওই দিন উম্মতের পর উম্মত আসবে, আমলনামা যারটা তাকে দেওয়া হয়েছে উকিল মুক্তার ধরে টাইম ডিলে করে করে পিটিশন করায়া জামিন করতে চায়, কোনো রকম তার ঝামেলা নাই, কিচ্ছু নাই, কিন্তু আরো কিছুদিন আরে আটকায় রাখা লাগবে জন্য বলে দেয় আরো 1 মাস পর দ্বিতীয় ডেট ধার্য করা হলো, গেল 1 মাস ঢুকে, ঠিক কিনা?
কিন্তু এই যে 1 মাস ভিতরে ছিল, বিনা অপরাধে, কোনো কিচ্ছু নাই, আপনি পরবর্তী জামিনের ডেটে হয়তো তাকে মুক্তি দিয়ে দিলেন, তার জীবন থেকে যে 1 মাস হারায় গেল, এইটার হিসাব কে দিবে? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, প্রিয় আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আমিনের কাছে ওই দিন যাওয়ার পরে এই সব বিস্তারিত আমলনামা আল্লাহ রাব্বুল আমিনের কাছে ওই দিন তুমি পেয়ে যাবা। ওই দিবসটা হচ্ছে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিবস, বড় ভয়ঙ্কর দিবস বান্দা। কারো সুপারিশ ওই দিন গ্রহণ করা হবে না। ওই দিবস কায়েম হয়ে গেছে, আমলনামা বান্দাদের হাতে দেওয়া শুরু হয়েছে। এখন আল্লাহ বলতেছেন ওই দিবসে মানুষজন আল্লাহর কাছে কোন কোন অপরাধে কোন কোন লুকিং এ উঠবে, এই অপরাধগুলো আইডেন্টিফাই করে নাও। আমরা আজকে 2টা আয়াতে কারিমা থেকে 2টা বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করব যে কিয়ামতের দিনে রব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষকে ভিন্নভাবে উত্তোলন করবেন, তাদের চেহারা সুরত কেমন হবে আর তাদের পরিচয়টা কি হবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাত, সূরা ইউনূস 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ভালো করে খেয়াল করেন, ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিথলিহা। দুনিয়ার বুকে যারা পাপ কামাই করে গেছে, অন্ধকার কামাই করে গেছে, পাপ মানে হচ্ছে অন্ধকার, সবসময় অনুবাদ করবেন এইটা, পাপ মানে কালো, পাপ মানে অন্ধকার। আপনার অন্তরকে একটা আলো দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন, আপনি যতগুলা পাপ করেন একটা করে স্পট পড়ে, এইটার উপরে একটা দাগ পড়ে, আস্তে আস্তে এইটা অন্ধকার হতে শুরু করে। ভিতরে আলো কিন্তু আছে, কিন্তু আপনার চেমনিটা ঘোলা হয়ে গেছে, চেমনিটার হারকিনের পরিষ্কার করেন না, এই জন্য ভিতরে সলতা দিয়ে যতই আলো জ্বলুক বাহিরে আর আলো আসে না, ওরে গ্রাস করে ফেলছে। আস্তে আস্তে এমন অবস্থা হয়েছে, ভিতরের সলতাটা টিমটিমা হয়ে গেছে, কালোর প্রভাবে বেড়ে গেছে, ওই কালোর প্রভাবে আশপাশটা অন্ধকার। আমার আল্লাহ বলতে, ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিথলিহা। দুনিয়ার বুক থেকে যারা অন্যায়, দুনিয়ার বুক থেকে যারা পাপ, দুনিয়ার বুক থেকে যারা কালো, দুনিয়ার বুক থেকে যারা গুনাহ, এইটা কামাই করে নিয়ে আসবে আল্লাহর কাছে। আল্লাহ বলছেন যে পরিমাণ নিয়ে আসবে সেই পরিমাণ তাকে, ওই পরিমাণ তাকে বুঝাই দেওয়া হবে। আল্লাহ বলছেন ওয়া তারহাকুহুম জিল্লাহ। আর এই যে তারা চেহারাটা করে নিয়ে আসছে, পাপ কামাই করে আসছে, ওই দিন যাওয়ার পরে দুনিয়ায় চকচকা চেহারা, বাপরে বাপ, রূপোস ছেলে, স্টাইলিশ ছেলে, চেহারাটা দেখলে তার আশ্চর্য লাগে, টকটকে লাল, কত সুন্দর তেলতেলা। আল্লাহ বলছেন যেই না তাদের এই কামাই, তাদের পাপ তাদের আমলনামায় বহিঃপ্রকাশ হয়ে যাবে, তারহাকুহুম জিল্লাহ, সাথে সাথে তাদের চেহারাটা অপমানে আবৃত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লাহুম মিনাল্লাহি মিন আসিম। ওই দিন মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, ওই দিন আল্লাহ রাব্বুল আমিন এই দল যারা আল্লাহর সামনে যারা জিল্লতিত অপমানিত চেহারাগুলা তাদের মলিন হয়ে গেছে, পাপ করে আসার কারণে আল্লাহর কাছে ধরা খেয়ে গেছে। আমার আল্লাহ বলছেন মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, আমি আল্লাহ এদিন ঘোষণা দিলাম আল্লাহর কাছ থেকে কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার। দুনিয়ার বুকেও বলে পাপ বাপ কেউ ছাড়ে না, ঠিক না ভাই? এতদিন পর্যন্ত কত দাপট, কত বড় 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 ডায়লগ দিছে, ডায়লগ দিতে দিতে মনে করছিলাম অন্তত পক্ষে বাড়িতে আছে, নিরাপদে আছে। বাবা জ্বালা কি জিনিস গত পরশুদিন টের পাইছে, ঠিক না? বাড়িয়ালি এখন তার নামে কেস দিয়ে দিচ্ছে, তার মানে বোঝা যায় দুনিয়ায় আল্লাহ মাঝে মাঝে একটু ঠুসঠাস করে বোঝান, বান্দা অতিবার বেরো না। দুনিয়ায় যদি এই পরিণতি হয়, কিয়ামতের ময়দানে কত না ভয়াবহ হবে। আমার আল্লাহ বলছেন মা লাহুম মিনাল্লাহি মিন আসিমিন কাআন্নামা উগশিয়াত উজুহুম কিতাআম মিনাল লাইলি মুযলিমা। ও দুনিয়ার মানুষ, তাদের পাপ তাদের সাথে যখন দিয়ে দেওয়া হবে, অপমানে অপদস্থে মাথাগুলো নিচু হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন আল্লাহ থেকে কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। আমার আল্লাহ বলছেন চেহারাটার রং কেমন হবে নাকি? কিতাআম মিনাল লাইলি মুযলিমা, অমাবস্যার রাত, যেই রাতের সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পুরা রাতটা অন্ধকার। রাতকে কখনো কাটতে পারবেন? আপনার সামনে একটা পুডিং দেওয়া হয়েছে, পুডিং খাওয়ার জন্য আপনি সুন্দর করে কেটে কেটে স্লাইস বের করেন, করে পুডিং খান। খাইছেন নাকি আপনারা? কেক খান, আপনি কেক কেটে নেন, কেটে বের করে নেন, পুরাটা একবারে খাওয়া যায় না, তোলা যায় না।
কেটে নেন, নেওয়ার পরে একটা স্লাইস খান। এর মধ্যে আমার আল্লাহ অদ্ভুত এক উদাহরণ দিয়েছেন। আল্লাহ বলছেন ওই মানুষগুলার পাপ যখন তাদের সাথে আসবে, যখন এইটা তারা পেয়ে যাবে, আমি আল্লাহ বললাম কান্নামা উগশিয়াত উজুহুম কিতাআন মিনাল লাইলি মুজলিমা, রাতের একটা অংশকে যেন কেটে নিয়ে আসছে, নিয়ে আসার পরে তাদের মুখের মধ্যে লাগায় দিয়েছে। মুফাসসিররা বলছেন এইটার ব্যাখ্যাটা ভালো করে বুঝে নাও। দুনিয়ায় তোমার যে অবস্থা, যে পরিবেশই থাক, আল্লাহর কাছে ওই দিন যারা পাপিষ্ট হিসাবে আসবে আর পাপ যখন তাদের আমলনামায় বুঝায় দেওয়া হবে, ওইগুলার চেহারা দেখে পুরা হাসরের ময়দানের অন্য লোকেরা বুঝে ফেলবে এরা আজকে কোন কোয়ালিটিতে আল্লাহর কাছে ধরা খাইছে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ও দুনিয়ার মানুষ, এদের ডেস্টিনেশন কোথায়? যারা দুনিয়ার বুকে এরকম ভাবে অকল্যাণ সঞ্চয় করছে, পাপ সঞ্চয় করেছে, আল্লাহর কাছে এসে ধরা খাইছে, আল্লাহ বলছেন কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। মুখটা যেন রাত্রের কোন অংশ দিয়ে তার মুখে লাগায় দেওয়া হয়েছে, মুখটা কালো। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন উলাইকা আসহাবুন নার, ওই মানুষগুলাই কিয়ামতের ময়দানে জাহান্নামের অধিবাসী হবে। আল্লাহ বলছেন হুম ফিহা খালিদুন। কিয়ামতে যদি রাতের অন্ধকারের মুখ কারো একবার দেখা যায়, আল্লাহ বলছেন নিশ্চিত হয়ে যাও এই ব্যক্তিটাকে চিরস্থায়ীভাবে জাহান্নামে প্রবেশ করানো হবে। তাহলে প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমার আলোক থেকে আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে দুনিয়ার কোন ক্ষুদ্র পাপকেও, এই যে ছোট পাপ করলে কি হবে, এইরকম করে পাপ করা যাবে। আমাদের মধ্যে একটা ফিলিংস হয়েছে এটা ছোট পাপ, এইটা বড় পাপ, এই পাপ করলে বিরাট গুনাহ, এই পাপ করলে কম গুনাহ না। মুসলমানের তবিয়তর কম হবে না। পাপ যেটা, মুসলমান সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাচ্ছেন ওয়াল্লাযীনা কাসাবু সাইয়্যাত, তুমি যদি অকল্যাণ কামাই করো, জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা, ওই দিন যাওয়ার পরে তোমাকে এটা বুঝাই দেওয়া হবে, সমান সমান যাজা দিয়ে দেওয়া হবে। সুতরাং ছোট বলে করি আর বড় বলে করি না, এরকম যেন আমাদের জীবনে না হয়। প্রিয় ভাইরা, আমলের ক্ষেত্রেও তাই। আমাদের অনেক মানুষকে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে গুরুত্ব দেয় না। ফরজ নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পরে 2 রাকাত নামাজ কখনো ছাড়েন নাই। ফজরের নামাজের আগের সুন্নাত তো আপনি ছেড়ে দিলে এটার কাজা করার কথা পর্যন্ত বলা হয়েছে। মাগরিবের পরে সুন্নাত নবীজি ছাড়েন নাই কখনো 2 রাকাত, এশার পরে সুন্নাত নবীজি ছাড়েন নাই, জোহরের আগে 4 রাকাত নবীজি বাদ দেন নাই। কেউ যদি এই 12 রাকাত ফরজের বাহিরে অতিরিক্ত সালাতকে নিজের জীবনে দায়েম এবং কায়েম করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন তার জন্য আল্লাহ রাসূল বলছেন জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ আমরা ফরজ নামাজ পড়ে বাইরে বের হয়ে মোবাইল চালাই, বাইরে বয়ে ক্ল্যাশ অফ ক্ল্যান, বাবারে বাবা, ওরে ফাইট চলতেছে। আমি তো অবাক হয়ে যাই মাঝে মাঝে, দেখি কথা বলতেছে, মার মার মার, সামনে সামনে মার, সামনে দূরে। আমি বললাম এই কার সাথে কথা বলো, একটু থামেন। গেম শেষ করে বলতেছে এই গেম একাই খেলি না হুজুর, পৃথিবীর বিভিন্ন দেশে আমার পার্টনার আছে, পার্টনারদেরকে বলতেছে মার মার, সামনে মার, দেখ 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 পায়খানার কোনায় দাঁড়ায় আছে একজন, বামে 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 স্যার, বামে বামে। এই সকল গেম খেলার তার হাতে সময় আছে, নামাজ পড়ার মতো সময় নাই। কপাল পড়ার কম যুবক আছে কিনা? কি করতেছো তুমি? কি কামাই করতেছো তুমি এটা দিয়া? 5 পয়সা লাভ নাই, বরং ইহুদি নাসারারা তোমার মাথাকে নষ্ট করে দিচ্ছে। তুমি বুঝো নাই, আন্দাজি ঠিক বলো না। মুসলমানের মন হবে সফট, কি মন? নরম। তবিয়ত কেমন হবে? নরম, কোয়াইট। মুসলমানের তবিয়ত হবে মাইল্ড। মুসলমান মানুষের সাথে আচরণ হবে বিনম্র। কেমন করে বিনম্র হবে? ক্লাস 3-র একটা বাচ্চা, ও ডিস 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 করে
গোলাগুলি শিখতেছে, রক্তপাত শিখতেছে, শিখতে 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 কামান চালানো শিখতেছে। কত মানুষ মারতে পারবেন আপনি, এটাই হচ্ছে আপনার গেমের টার্গেট। এমনি এমনি এই গেম বানায় নাই, ওই জায়গায় তো কুত্তা দেওয়া যেত, ওই জায়গায় তো ছাগল দেওয়া যেত। গেমই যদি হয়, খেলায় যদি নাম হয় অন্য কিছু দেওয়া যেত। মানুষ দিছে, রক্তপাত দেখাচ্ছে, বোম্বিং দেখাচ্ছে, নির্বিচারে হত্যা দেখাচ্ছে। একবারে মারো, যত পারো ঝরঝর ঝরঝর করে শেষ করে দাও। আপনার মনটাকে ক্রুয়েল বানাচ্ছে, শক্ত বানাচ্ছে। ওরা প্ল্যান করে আপনাকে সন্ত্রাসের দিকে নিয়ে যায়, ঠিক কিনা? আপনার দেশে এটা ফ্রি খেলা যায়, ওদের দেশে এটা ফ্রি খেলা যায় না, টাকা দিয়ে কিনে খেলা লাগে। ওদের বাপ মা টাকা দিয়ে ওদেরকে খেলতে দেয় না, আর আমাদের মতো গরিব দেশে ফ্রি দিছে যাতে তোমরা উর্বর মস্তিষ্কের লোকেরা তোমরা আস্তে আস্তে তোমাদের সমাজের মধ্যে থেকে মুসলমানদের ইমানের দাবিতে নম্রতা থাকার কথা, নম্রতাহীন উগ্র একটা সমাজ যেন হয়, ঠিক কিনা? আপনি বোঝেন নাই প্ল্যান কি মজা করে খেলতেছে, ক্ল্যাশ অফ ক্ল্যান, আরো কত গেম, আমি তো কিছুই জানি না। আপনার বললেন হুজুর আপনি কোন ব্যাকডেটেড হুজুর, এক ভুয়া নাম্বার বার বলতেছেন। আমাদের কাছে আছে, খবর নিয়ে দেখেন আমরা কোথায় আছি, আমাদের পয়েন্ট কত। রে বাবা রে বাবা, ইউটিউবে তার ভিডিও বানায় ছাড়তেছে, সেই ভিডিও 5-7 হাজার লোক দেখে। আমরা এত কষ্ট করে কন্টেন্ট রেডি করি অনেক সময় যে মানুষ একটা আমল শিখুক, আমাদের ভিডিও 5-7-10 হাজার লোক শেয়ার করে না। ওই ভিডিও দেখি 6-7 হাজার লোক লাইভে দেখতেছে, ইউটিউবে শিখতেছে। ডাইনেট থেকে আসলে কেমনে গুতা দেওয়া লাগবে, উপর থেকে কেমনে মারা লাগবে, কোন জায়গা থেকে অস্ত্রগুলা ক্যাশ করে নেওয়া লাগবে। এটা আবার টাকা কামাই করতেছে বলে আছে কিনা? এই এলাকায় নাই না ভাই? আমি জানি আপনাদের পরিমাণ কি আছে, কারণ আপনাদের কাছে তো কাঁচা পয়সা। বাপ প্রবাসে কামাই করে, চাচা কামাই করে, ভাই কামাই করে। আপনার ধারণা টাকা তো আমেরিকা ইউরোপে সব আসমান দিয়ে উড়ে, এরা সারাদিন যতটুকু পারে ঘুমায়, ওঠার পরে তো খালি ধরে, তাই না ভাই? ডলার উড়ে না, ডলার ওরা উপরে ওই রাত্রেবেলা ঘুমানোর সময় ছিটায় দেয়। এ বাঙালি খালি কুড়ায় পারে না, আপনাদের বিরক্ত লাগে। আমার আব্বা একটু কম কুড়ায়, কিন্তু ঘুম বেশি তো অনেক, ওর আব্বা আবার বেশি কুড়ায়, এই জন্য বেশি পায়। জি না ভাই, আপনি একবার বিদেশে প্রবাসে যেয়ে দেখেন, সেটা হার্ড লেবারের দেশ। পৃথিবীর কোনো কিছু সহজ কামায় বলে কিচ্ছু নাই। যেই কাজ দেশে করতো না আপনার বাপ ভাই, ওই কাজ প্রবাসে করে আপনাকে সুখে রাখার জন্য, আপনাকে ভালো রাখার জন্য, এই দেশের অর্থনীতিকে গতি আনার জন্য। জীবনে নিজের প্লেট নিজে ধোয় নাই, অন্যরা ধুইতো। আর ওখানে যাওয়ার পরে, কাজের পরে আরো কয়টা টাকা যেন কামাই হয় জন্য হোটেলে প্লেট ধোয়, ঠিক কিনা? পেপার বাড়িতে দিয়ে যায় আপনার এসে এসে, আর ওইখানে যাওয়া রাস্তার কাজের শেষে দাঁড়ায় দাঁড়ায় পেপার বিক্রি করে যাতে একটু পয়সা পাওয়া যায়। মানুষের বাড়ির কাঁধের মধ্যে মাল টেনে দেয়, মানুষের বাড়ি ক্লিন করে দেয়, কোনো কাজকে ছোট মনে করে না। আর আপনি এখানে বসে বসে গেমিং মারান, ফুটানি মারান, উল্টাপাল্টা জামা কাপড় পরেন, বাপের টাকায় গর্ব করে ঘোরেন, বউ বেটি উল্টাপাল্টা করে ঘোরাফেরা করে, মার্কেটিং করে, কসমেটিক্স কিনে, আর ফুটানি মারে গপ্প দেয়, আমার বাপ থাকে সুইজারল্যান্ড, তোর বাপ কোন জায়গায় থাকে। আছে না? আছে না? প্রবাসীদেরকে সম্মান করেন, তাদের কামাইগুলাকে একটু হিসাবের মধ্যে আনেন। বহুত কষ্ট করে পাঠায় প্রিয় ভাইয়েরা। আপনি এই টাকা দিয়া দামি মোবাইল পাইয়া আপনি গেম খেলতেছেন, অন্যায় দেখতেছেন, হারাম আপনার মধ্যে নিজের মধ্যে অ্যাক্টিভ করে নিছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাবধান হও, সাবধান হও। ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাত জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা। তোমার প্রত্যেকটার হিসাব আল্লাহর কাছে ওই দিন বরাবর করে দেওয়া হবে। তুমি অকল্যাণ কামাই করো না। এই জন্য আমার প্রিয় তরুণ প্রজন্ম, আজকের কথা শুরু করছি কি দিয়ে, ভুলে গেছেন কিনা? নিজেকে আগে চিনতে হবে যে আপনি কি 250 টাকার ঘড়ি নাকি আপনার আংটিটা কত। ভুলে গেছেন? ভুলে গেছেন? ভুলবেনই তো। অনেকগুলা তাইছে পরে, এরা দেখছে হুজুর না চলে একটু একটু, তারপরে আছে পরীক্ষা নিরীক্ষা করার পর। এবার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে তোমাদেরকে সতর্ক করলাম, কিয়ামতের দিনে কিন্তু আঁধার হয়ে যাবে যাদের চেহারা, তুমি যেন সেই দলের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। আল্লাহ সতর্ক করে বলছেন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এরা জাহান্নামের অধিবাসী। আর জেনে রাখো, একবার যে জাহান্নামে ঢুকে যাবে, ওখান থেকে কিন্তু আর তাকে বের করা হবে না। অপরাধ কি? যারা গুনাহকে গুনাহ মনে করে নাই, ইচ্ছা মতো খেলতামাশায় নিজের জীবন পার করে দিয়েছে। ছোট গুনাহ, বড় গুনাহ, নানান গুনাহ নিজের জীবনে গুনাহ সাগরে নিজেকে হাবুডুবু খাওয়ায় দিছে।
আমার আল্লাহ বলছেন এই রকম চেহারার মানুষদেরকে আমি রব্বুল আলামিন ওই দিন একটা অন্ধকার চেহারা দিয়ে আল্লাহর সামনে উঠাবো। পুরা হাসরের ময়দান কিন্তু ওই দিন পরিচিতি পেয়ে যাবে। এই চেহারাওয়ালাদেরকে জাহান্নাম ছাড়া অন্য কোথাও যাওয়ার উপায় থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে আরেকটা শ্রেণীর ব্যাপারে সাবধান হও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। দুনিয়ার মানুষ, তোমার রবের ব্যাপারে তোমার যেন এই ধারণা না হয়, তোমার যেন মনের মধ্যে এই কল্পনা না আসে যে তোমার রব বোধহয় যারা দুনিয়ার বুকে জুলুম করে, দুনিয়ার বুকে অত্যাচার করে, তোমার রব বোধহয় জালেমদের ব্যাপারে গাফেল। আল্লাহ বলছেন খবরদার খবরদার, তোমার রবের ব্যাপারে ধারণা করো না যে জুলুম করে পার পাওয়া যায়, জুলুম করে মনে হয় ছেড়ে দেওয়া হয়। আল্লাহ মাঝে মাঝে কাউকে কাউকে একটু ছাড় দিয়ে রাখেন, কিন্তু জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো না কখনো দুনিয়াতেও ধরেন। আর দুনিয়ার বিচার যদি চেয়ে উতরায়ও যায় আমার আপনার চোখে, আল্লাহ বলছেন আমি জালেমের ব্যাপারে গাফেল নই, আমি আল্লাহর আদালতে তার হিসাব বরাবর করা হবে। হিসাব বরাবর হবে প্রিয় ভাইরা। দুনিয়ার বুকেও আমি যে কত জায়গায় এই গল্প শুনাই, দুনিয়ার বুকে অনেক সময় হিসাব মিলে যায়। দুনিয়ার বুকেও হিসাব মিলে, কিন্তু আপনি বুঝেন না কেমনে মিলে। অফিসের নাকি একটা মালিক ছিল, বেচারি মুখ খুব খারাপ, শুধুমাত্র মানুষের কষ্ট দেয়, 19-20 হলে ইচ্ছা মতো গালিগালাজ করে। ম্যানেজারের একটু ভুল পাইছে, আর যাবে কোথায়, 19-20 গালায়া লাল করে দিছে ওরে। ম্যানেজার চিন্তা করছে আমারে কয়টা লাঠি দিয়া পাছাই দেন, তাও এত গালায়েন না। কারণ কি, আপনারা যদি পাছাতে মারে, গালে মারে, আপনি কয়দিন পরে ব্যথা ভুলে যাবেন, আপনার মনে নাও থাকতে পারে। কিন্তু এমনও হয় কোনো একটা মানুষ আমাকে যদি কথা দিয়ে কষ্ট দেয়, মরার সময় ওই ব্যথা ভোলে না, ঠিক না ভাই? এই ম্যানেজারে দিছে ধোলাই, কিন্তু ম্যানেজার করবে কি, ওর উপরে না বস, কিছু বললেই তোর চাকরি নেই। এই জন্য কষ্ট সহ্য করে ভিতরে গজ গজ, কোথাও তো এটা খেলা নয় লাগবে, এত রাগ ভিতরে চেপে রাখা যায়। ম্যানেজার গেছে কাজ দেখতে দেখতে, দেখে কোনো একটা ওয়ার্কার কর্মচারী বেচারি একটু 19-20 করছে। বস এতক্ষণ মালিক যে পরিমাণ বকা দিছে, ওই কর্মচারীর হাতের কাছে পাইছে 19-20 দেখে একদম পুরা সুদে আসলে তুলছে। বাপ দাদা 14 গোষ্ঠী গালায়া বুচ্চা। কর্মচারী চিন্তা করছে কিরে এত বকতে পারে, আমি আমার ম্যানেজারকে তো চিনি, এত বকে কেন, এরকম খারাপ ব্যবহার তো আমার সাথে করে না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। গালাগালি দিয়ে ম্যানেজার একটু হালকা হয়েছে, কিন্তু ভার হয়েছে এখন কর্মচারী তার ম্যানেজারে বকা দিতে পারে না, কারণ তার উপরের পথ, সে কিছু বললে বেচারি এক নোটিশে চাকরিতে বিদায় করবে, কিন্তু ভিতরে তো গজ গজ টক বক করে ফুটতেছে। কোথায় দেখাবে আল্লাহর কি কাম। অফিস ছুটি হয়ে গেছে, অফিস থেকে বেরোয় যাবে, অফিসের সামনে যে প্রহরীটা থাকে, ওই প্রহরী যে দারোয়ান যে ওর দাঁড়ায় থাকার কথা, বেচারি বসে আছে, যাবে কোথায় আর। ওর বসা দেখে ম্যানেজার যা যা গালাই ছিল একদম ইচ্ছা স্বাধীন মতো তাকে গালি গালাজ করে অস্থির করে দিছে একবারে। দারোয়ান চিন্তা করছে প্রত্যেক দিনই তো এই স্যার আমার সামনে দিয়ে যায়, আজকে একটু বসে আছি বলে এত তাই বলে বকা, বাপ দাদা 14 গোষ্ঠী তোলে। ভিতরে তার অশান্তি আর পেরেশানি, কিন্তু চিন্তা করছে রাগ কারে দেখাবো, দারোয়ানের নিচে তো কোনো পোস্টই নাই, দেখাতে হলে তো তার নিচে করে থাকা লাগবে, পোস্টই তো নাই। বেচারি মনের দুঃখে অফিস বন্ধ করে বাড়িতে গেছে, যাওয়ার পর রাত্রে খেতে বসছে, খেতে বসে এক লোকমা ভাত মুখে দিছে। আল্লাহর কি কাম, প্রথম লোকমাতেই সিলেটের মরিচ একখান তার মুখের মধ্যে দিছে, সাথে সাথে কামড় দেওয়ার সাথে সাথে তো একদম মুখের মধ্যে কঠিন ঝাল লাগছে। বউরের ডাক দিছে, কি রান্না করছো? কই কি রান্না করছি মানে? কই এত বড় মরিচ দিছো মুখের মধ্যে? কই মরিচ তো প্রতিদিনই দিয়ে রান্না করি, এটা না দেখে খাওয়ার দায়িত্ব আপনার। আবার মুখে মুখে কথা বলে, এই কথা বলে ওই যে তার স্যার যতগুলা গালি শুনাইছিল দরজার সামনে সবগুলা বইয়ের উপরে, বাপ দাদা 14 গোষ্ঠী তোলে বইয়ের গোষ্ঠী উদ্ধার করে দিছে। বউ চিন্তা করছে এখন যদি রাগের মাথায় 2-1টা উত্তর দেই, তাহলে 3 বার খালি বলবে তুই তালাক তুই তালাক তুই তালাক। ভিতরে কষ্ট, এত রান্না করি যার জন্য, সামান্য একটু নিজের ভুলে খাইছে মরিচ, আর আমারে গালাগালি করলে, আমার বাপ দাদা 14 গোষ্ঠী তুলে এত বড় কষ্ট দিল, কিন্তু স্বামীরে তো কিছু বলতে পারে না। আল্লাহ কি কাম, খানিকক্ষণ পরে
ওর একটা ছোট বেটা আছে, বেটাটা একটু লেট করে বাড়িতে ঢুকছে। যাবে কোথায়? স্বামী যা যায় এতক্ষণ দিছে, সাথে সাথে বলছে তুই খারাপ, তোর বাপও খারাপ। এরপরে ওর গোষ্ঠী উদ্ধার করে গালাগালি করে, তাও মায়ের রাগ যায় না, হাতের কাছে একটা লাঠি ছিল, দিয়েছে। ছেলে চিন্তা করছে প্রতিদিনই কম বেশি লেট করে আসি, বকা খাই, মায়ের খাই, মায়ের এত গাইল, আব্বার গোষ্ঠী তুলে আমার গোষ্ঠী তুলে কোনোদিন তো গালায় না। কানতে কানতে রাগ করে ছেলে বাড়িতে বেড়ে গেছে। যেই বাড়িতে আসতে দেরি করার কারণে মা থাকবো না এই বাড়িতে, বের হয়ে গেছে। যাওয়ার সময় দরজার সামনেই দেখে আল্লাহর কি কাম, একটা আদলা ইট, অর্ধেক একটা ইট হাতে তুলে নিছে রাগের মাথায়। আল্লাহর কি ইচ্ছা, সামনে তাকায় দেখে রাস্তার ওই পার দিয়ে একটা কুকুর লেজ ডাউন দিয়ে যাচ্ছে। কুকুরের লেজ ডাউন মানে ও কোনো ঝামেলার মধ্যে না, ওর পেট ভরা আছে, কোনো ভাই আমি কারো জ্বালানোর মধ্যে না, লেজ নিচু করে দিয়ে সুরসুর সুরসুর করে হাঁটে যাচ্ছে। যাবে কোথায়? মা যা বলছে রাগ তাক সব যা সবগুলাই আনছে হাতে ঢেলার মধ্যে, আইনে কুত্তার পেট বরাবর দিছে ছুড়ে। যেই না কুত্তার পেটে লাগছে, কুত্তা তো অপ্রস্তুত, অন্যদিন জ্বালাতন করে, আজকে চুপচুপ করে যাচ্ছে। কুত্তার পেটে দাম করে লাগার সাথে কুত্তা তো ঘাউ ঘাউ করতে করতে কুকুর চিন্তা করছে অন্যদিন মানুষকে ডিস্টার্ব করে, আজকে কোনো জ্বালা নাই তন নাই, আমার এত জোরে মারলো। দিছে দৌড়, পাগলা দৌড়, মাথায় রাগ উঠে গেছে। সামনে একটা পাইছে দিছে বসা, এমন কামড় দিছে, অন্যদিন কামড় দিয়ে তাই ছুটে যায়, আজকে দেখি ছুটেও না। লোকজন মিলে ছুটাইছে, ছুটানোর পরে তাকায় দেখে এটা কে, দেখে ওই যে অফিসের মালিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। ও দুনিয়ার মানুষ, এইটা একটা বানানো গল্প। এই গল্পের সত্য নির্ণয় কেউ করে নাই, কিন্তু এটা হতেও পারে, নাও পারে। আমার আল্লাহ বলছেন, বান্দা তবে একটা জিনিস মনে রেখো, আমি আল্লাহ বললাম ওয়ালা তাহসাবান্নাল্লাহ, আল্লাহর ব্যাপারে কখনো কোশ্চিন কালেও যেন তোমার এই ধারণা না আসে। কি ধারণা? গাফেলান, তিনি বেখবর, তিনি বোধহয় জানেন না, বোধহয় তার চোখকে ফাঁকি দিয়ে কাজ চলতেছে। আল্লাহ বলছেন না, আম্মা ইয়ামালুজ যালিমুন, জালেমরা যা করে আমার রব একটা বিষয়েও নিশ্চয় জেনে রেখো, গাফেল নন। ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ধরো দুনিয়ার বুকে তুমি পেলে না, দুনিয়ার বুকে বিচার হলো না, তুমি দেখলে সে জুলুম করতে করতেই চলে গেল, দুনিয়ার বুকের থেকে বিদায় হয়ে গেল, অথবা জুলুম করছে হাজার লোকের উপরে, শাস্তি পাইছে একটা। হয় না এরকম? শুনছেন না আপনারা? ওই যে খুলনায় ছিল এরশাদ শিকদার, আরো কত কত লোকের নাম আমরা শুনেছি, মানুষকে কি নির্মম ভাবে হত্যা করত। সিমেন্টের বস্তা পায়ের সাথে দড়ি দিয়ে বেঁধে নদীর মধ্যে ফেলে দিয়েছে, সিমেন্টের বস্তা পানি পেয়ে পেয়ে জমে গেছে, মানুষটাও নিচের দিকে চলে গেছে। একটা দুইটা নয়, এরকম করে হত্যা করা হয়েছে বিনা বিচারে, নির্বিচারে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন সিরিয়াল কিলার পাওয়া যায় যারা মানুষকে হত্যা করে। শুনছেন না আপনারা? বিচার হয়ে গেছে, তার ধরা পড়ে গেছে, রায় হয়েছে, ফাঁসি হয়ে গেছে। ফাঁসি হওয়ার পরে তার জীবন চলে গেছে, মারছে 50 জন লোক, আর হত্যা করে একটা মাত্র রায় হয়েছে, একবার মারা মৃত্যু হয়েছে। তাহলে কি সে প্রকৃতার্থে বিচার পাইছে নাকি ভাই? বিচার পায় নাই। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, এটাও একটা এই আয়াতে কারিমার তাফসীর, মনে রেখো, আল্লাহর কাছে জুলুম করে কেউ যদি যায়, আল্লাহর কাছে কড়াই গন্ডায় তার হিসাব আছে। যতগুলা হত্যা করেছে ততবার জীবন এবং মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হবে। ধরেন এইটা হলো না, দুনিয়ার বুকে কারো এরকম বিচার হলো না, আমি আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রাসূল আপনি জানায় রাখেন, কিয়ামতের দিন ওই মানুষগুলাকে আমি রব্বুল আমিন, মানুষ তো কিন্তু আল্লাহর কাছে উঠবে কেমন করে? আল্লাহ বলছেন, ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিল আবসার। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম, দুনিয়ার বুকের থেকে কিয়ামতের ময়দানে যখন জালেমরা উঠবে আল্লাহর কাছে,
বড় অস্বাভাবিক প্রক্রিয়া তাদের হবে। কি প্রক্রিয়া জানো নাকি? ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। কিয়ামতে যখন জালেমরা আল্লাহর কাছে উঠবে, রব্বুল আমিন সর্বপ্রথম তাদের চোখগুলাকে বিস্ফোরিত করে দিবেন, বিস্ফোরিত করে অপলক বানায় দিবেন। আল্লাহর আদালতে উঠার পরে জালেমরা আর কখনো তাদের চোখ দিয়ে পলক ফেলতে পারবে না। আল্লাহু আকবার। চোখ দিয়ে পলক না ফেলার মানে বুঝছেন আপনি? দুনিয়ার মানুষ, আপনি স্বাভাবিকভাবে দুনিয়ার বুকে যতটুকু সময় জেগে থাকেন, এই জেগে থাকা মুহূর্তে আপনি কমসে কম 23,000 বার আপনার চোখের পলক ফেলেন। কতবার? কত বলেন? 23,000 বার চোখের পলক ফেলেন। প্রিয় ভাইরে, এই যে চোখের পলক আপনি ফেলতেছেন আর মেলতেছেন, কেন ফেলেন? ফেলেন আপনাকে আল্লাহ একটা রেটিনা দিয়েছেন, আপনার চোখের এই দৃষ্টিটাকে আল্লাহ অনন্য করেছেন। এই অনন্য দৃষ্টি আর এই চোখটা যেন ঠিক থাকে। বান্দার যতটুকু ফ্লুইড লাগে, এই ফ্লুইড দিয়ে দিয়ে বারবার আপনার চোখকে আল্লাহ পরিষ্কার করাই দেন, বারবার আপনার চোখকে আল্লাহ রাব্বুল আমিন সতেজ বানায় রাখেন। পকেটের মধ্যে যুবক তোমার ফোন আছে, হাতে নিয়ে একটু চেক করে দেখো, তোমার ফোনের চার্জ যদি 10%-এর নিচে নেমে যায়, সাথে সাথে তোমার মোবাইল কান্নাকাটি বাজায় দেয়। মোবাইল বারবার তোমার পকেট থেকে শুধু সিগন্যাল দেয়, কত 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 কত। কি রে কান্দিস কেন? এখনো তো 9% আছে। 9% কি কম নাকি? অনেক চলবে না? ও মানে না, কত কত। কি বিরক্ত রে হয় কিনা? মোবাইলে সামান্য একটু চার্জ দিতে ভুলে গেলে, 9%-এর নিচে নেমে গেলে আপনার মোবাইল যে সাথে সাথে সিগন্যাল আসে। যারা স্ট্যাটিস্টিক্স দেখছেন তারা দেখেন একটা মানুষ গড়ে সারাদিন কয়বার মোবাইল খোলে। একটা মানুষ স্বাভাবিক প্রক্রিয়ায় 230 থেকে 280 বার পর্যন্ত তার মোবাইল খুলতে পারে, টাইম দেখার জন্য, ফেসবুকে ঢোকার জন্য, মোবাইল অন করার জন্য বিনা কারণে 280 বার। 100% ব্যাটারির ক্যাপাসিটিতে 280 বার খোলার পরে আপনার মোবাইল যদি একদিন চার্জ না দেন, ঠিক না, 2 দিন 3 দিনের মধ্যে চার্জ নিয়ে মাথা ঘামানো লাগে। অথচ একটা মানুষ জেগে থাকা মুহূর্তে তার চোখ দিয়া 23,000 প্লাস চোখ দিয়ে তার পলক পড়ে, কোনদিন বান্দাকে চার্জ দেওয়া লাগে না। এইটার চিন্তা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে। আবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কিন্তু রাসূল আপনি জানায় রাখেন, যারা জালেম হিসাবে আল্লাহর কাছে ওই দিন উঠবে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের ব্যাপারে বলে রাখলাম, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। কিয়ামতের দিনে আমি রব্বুল আমিন তাদের চোখের পলক ফেলার ক্ষমতাটাকে কেড়ে নিব। ওই মানুষগুলা বিস্ফোরক দৃষ্টিভঙ্গিতে আসমানের দিকে তাকায় যাবে। আল্লাহ বলছেন 2 নম্বর কি হবে তাদের জন্য? মুহতিঈনা মুকনিঈ রুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন 2 নম্বরে কি হবে রাসূল? ওই মানুষদেরকে জানাই দিয়ে রাখেন, একটা ফেরেশতা তাদের কাছে প্রেরণ করে দেওয়া হবে। ফেরেশতার হাতের মধ্যে মুগুর থাকবে, ওই মুগুরটা যেই না কাঁধের পিঠে এই জায়গাতে একটা বাড়ি লাগাই দিবে ফেরেশতা। মুহতিনা মুকনি রুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম। আমার আল্লাহ বলছেন সাথে সাথে ওই বান্দাগুলার মাথাগুলা উঁচু হয়ে যাবে। মুহতিনা মুকনি রুসিহিম, ওই বান্দার মাথা উপর দিকে উঠে যাবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, আল্লাহ বলছেন এমন ফিক্সড করা করে দিবেন, ওই বান্দার ডানেও যেতে পারবে না, বামেও না, নিজের দিকে আর ফিরে তাকাতে পারবে না। বিস্ফোরক চোখে মাথা উঁচু করে ওই কিয়ামতের দিনে আল্লাহ তাদেরকে ঘুরাবেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের জন্য কি হবে? ওয়াফিদাতুহুম হাওয়া। আমার আল্লাহ বলছেন, ও জালেমরা সাবধান হও, তোমাদের সবচেয়ে বড় পরিণতি কিয়ামতের দিন উঠার সময় বিচার এখনো হয় নাই। উঠার হালত এইটা, উঠার ড্রেস আপ এইটা, উঠার চেহারা এটা। আপনি খাকি পোশাক দেখলে কি মনে করেন এটা আনসারের ড্রেস? তাই না। আপনি যদি কালো জামা কাপড়, কালো বেল্ট, কালো চশমা, মাথার মধ্যে কালো পট্টি দেখেন, তাহলে কি মনে করেন এটা বিডিআর না র‍্যাব? আপনি চিনতে পারেন। আপনি যদি খাকি খাকি টান টান তার মধ্যে যদি আগুনের মতো রং থাকে, আপনি বুঝেন এটা ফায়ার ব্রিগেডের লোক, ঠিক কিনা?
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে বুঝে নাও। 1 নম্বরে চোখগুলা বিস্ফোরিত, 2 নম্বরে মাথা উঁচু, ডানে বামে আর তাকাতে পারে না। আমি রব্বুল আলামিন তাদের জন্য বললাম 3 নম্বরে তাদের জন্য যে পরিণতি হবে ওয়াফিদাতুহুম হাওয়া। ওই মানুষগুলোর জন্য 3 নম্বর সবচেয়ে ভয়াবহ পরিণতি, তাদের অন্তরকে হতাশ করে দেওয়া হবে, উদাস বানায় দেওয়া হবে। আল্লাহু আকবার। আপনি বুঝেন নাই অন্তর হুতাশ হলে কি হয়? আব্বার কাছে 100 টাকা চাইছিলাম, আব্বা দাও, কেন? আমার কাজ আছে, দেয় নাই। আব্বা মন খারাপ, হুতাশ হয়ে পড়ে আছে, কেরে এত মন খারাপ, 100 টাকা পায় নাই, হতাশ। আবার খানিকক্ষণ পরে পেটে ক্ষুধা লাগছে, খাইটায় বন্ধু বলছে চল খেলতে যাবি কিনা, বাপের টাকা দেওয়ার কথা মনে নাই, আবার চলে গেছে মাঠে, হয় কিনা। চাকরির জন্য আবেদন করছিল, হয় নাই। এয়ারপোর্ট পর্যন্ত বিদেশে যাবে, কিন্তু যাওয়ার পরে দেখে ভুয়া, ফেরত চলে আসছে, 2-3 লাখ টাকা নষ্ট হয়ে গেছে। অন্তরের মধ্যে কষ্ট, কিন্তু কতদিন? 5 মাস, 6 মাস, 1 বছর, আবার মানুষ স্বাভাবিক হয়, হয় কিনা? আমার আল্লাহ বলছেন ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আল্লাহ বলছেন ওয়াফিদাতুহুম হাওয়া। দুনিয়ার বুকে যারা জালেম হবে, দুনিয়ার বুকে যারা অত্যাচার হবে, গায়রে মহল, আল্লাহ যেই মহলে যা রাখতে বলছেন সেইটার বিপরীত সে যদি করে, আল্লাহ তাদের অন্তরকে হতাশ বানায় দিবেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এই হতাশা কেমন কি জানো নাকি? কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কায়েম হওয়ার পরে রব্বুল আমিন তার সামনে কতগুলা মানুষকে হাজির করবেন। মানুষগুলাকে হাজির করার পরে রব্বুল আমিন তাদের কাছে বলতে শুরু করবেন, ও দুনিয়ার মানুষ, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই যে দেখো দেখো তোমার কিতাব তোমার সামনে চলে আসছে, মানুষ পড়তে শুরু করবে, পড়ার পরে আটকায় যাবে, ভয় পেয়ে যাবে। রব্বুল আমিন তখন কতগুলা মানুষকে তার সামনে নিয়ে আসবেন। আসার পরে রব্বুল আমিন তাদেরকে ডেকে ডেকে আদর করে বলবেন, আমার কথা নয়, হাদিসের কথা। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বলবেন, দেখো তো, দেখো তো, এই অপরাধ করছো, অপরাধ করছো, অপরাধ করছো। এত এত অপরাধ করছো, অপরাধগুলা তোমার পরিচিত কিনা বান্দা দেখতে পাবে। মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আসতেছে, আল্লাহ রাব্বুল আমিন বান্দাদেরকে ডেকে এরপরে বলবেন, বান্দা আমার একটা পরিচয় ছিল, সাত্তারুল উয়ুব। আমি বান্দা তোর আমলনামার মধ্যে থেকে দুনিয়ার বুকে কারো জন্য প্রকাশ করে দেই নাই। যদি আমলনামা প্রকাশ করে দিতাম, স্টেজে ওঠা লাগতো না, জুতা মারার মতো মানুষ খুঁজে পাওয়া যেত না। আমলনামার পরিস্থিতি এমন আছে, আল্লাহ রাব্বুল আমিন বান্দাদেরকে বলবেন, বান্দা তোর আমলনামার মধ্যে, তোর দেওয়ানের মধ্যে 2টা জিনিস নাই। কয়টা? কয়টা? দেওয়ান ও শিরকের তালিকার মধ্যে থেকে তোরে বের করে দেওয়া হয়েছে। আমলনামায় তোর শিরক নাই, আর দেওয়ান ও জুলুম, তোর আমলনামার মধ্যে জুলুম নাই। বান্দার হক তুই নষ্ট করিস নাই। এই 2 ধরনের আমলনামাওয়ালাদেরকে আল্লাহ আস্তে করে বের করে বলবেন, আমার পরিচয় ছিল রহমান লিদ দুনিয়া রাহিম লিল আখিরাহ। আমি আজকের দিনে আমার রাহিমের জাপি ঘুরে ওই ইমানদারদের মধ্যে থেকে যাদেরকে আমি রব্বুল আমিন আজকে আমার কাছে ডেকে নিয়েছি, বান্দা তোর গোপন অপরাধ, ওই অপরাধগুলো আমি আজকে তোরে মাফ করে দিলাম, দিয়ে বান্দা তোর জন্য এখন জান্নাতের দিকে যাওয়ার জন্য আমি তোরে ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। যেই না জান্নাতের ঘোষণা হবে, একটা বুস্টার হবে। কি হবে? বুস্টার কি? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সেইটা বলে দিয়েছেন। বুস্টারটা কি বান্দা? আল্লাহ বান্দাকে বলবেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ও ফেরেশতা, আমার বান্দার প্রতি আমি দয়া করেছি, আমার বান্দার প্রতি আমি আল্লাহ রাব্বুল আমিন হিসাবে তার প্রতি আমার রহমত ঢেলে দিয়েছি। আমার বান্দাকে একটা বুস্টার দিয়ে দাও। যেই না তারে বুস্টার দেওয়া হবে, সাথে সাথে ওই বান্দার সামনে দিকে ডান থেকে রব্বুল আমিন আলো দিয়ে দিবেন। যেই না বান্দা আলো পেয়ে যাবে, আল্লাহর বান্দা আল্লাহর কাছে বলতে শুরু করবে, রব্বানা আতমিম লানা নূরানা। আয় আল্লাহ, পৃথিবীর সব মুফাসসির ব্যাখ্যা করছেন, বান্দার একটা ভয় পাবে, আল্লাহ আমার আলোর পাওয়ার কম, আমল অনুযায়ী আলো কম বেশি আছে, আল্লাহ জান্নাত না অনেক দূর, আমার না পথ অনেক, আয় আল্লাহ আমার আলো শেষ হয়ে যায় নাকি? আমার আল্লাহ শিখাচ্ছেন, ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা। আয় রব্বুল আমিন, আমার যে আলো দিছ, জান্নাত যাওয়া পর্যন্ত আমার যেন আলো না ফুরায়। মুফাসসির